নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। তৃণমূল কংগ্রেস এবং চুরি ওতপ্রোতভাবে জড়িত। এদিন সোদপুরের মুরাগাছা বিলকান্দা বোর্ডখর অঞ্চলে দলের নতুন সদস্য সংগ্রহ অভিযানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের আবাস যোজনা থেকে শুরু করে রাজ্যের ট্যাপ কেলেঙ্কারি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যখন কেন্দ্র সরকারের আবাস যোজনা চলতো তখন এইভাবেই চুরি হতো এবং বারবার সেটা প্রমাণিত হয়েছে বলে এবং তার বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলে কেন্দ্রের আবাস যোজনা বন্ধ করা আছে সাময়িকভাবে। এখন রাজ্য সরকার আবার নিজের আবাস যোজনা চালু করেছে। ঢপের চপ ছাড়া কিছু মনে হচ্ছে না আমার, কারণ পরে দেখবেন এই কেন্দ্রের টাকা যখন আসবে এই টাকা এই অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। এবার গল্প হচ্ছে যে বাংলায় একটা কথা আছে, চোরে না শোনে ধর্মের কাহিনী। তো তৃণমূল কংগ্রেসকে আপনি কিছু কাজ দেবেন, চুরি করবে না, এটা হয়? তৃণমূল কংগ্রেস আর চুরি এ হচ্ছে ওতপ্রোত সম্পর্ক। ট্যাবের যে টাকা মূল কেন্দ্রে চোপড়া, যার সাথে জামতারা গ্যাংয়ের সাথে যোগ। দেখুন, চোপড়া বহুদিন থেকেই বিভিন্ন ধরনের ইল্লিগাল অ্যাক্টিভিটি এবং ভারত বিরোধী অ্যাক্টিভিটির কেন্দ্র হয়ে উঠেছে। ডেমোগ্রাফিক পরিবর্তনের জন্য এই চোপড়ার বর্তমান এই অবস্থা। এবং চোপড়ার যিনি বর্তমান বিধায়ক আছেন তার অত্যাচারে চোপড়ার সাধারণ মানুষ, হিন্দু এবং মুসলিম, হিন্দুদের সংখ্যা কম, মুসলিমদের সংখ্যা বেশি, তারা দুই সম্প্রদায়ের মানুষ হচ্ছে অতিষ্ঠ অত্যাচারিত। এই হামিদুল সম্ভবত নাম তার অত্যাচারে তো চোপড়া এখন দ্বিতীয় কালিয়াচক হয়ে উঠছে। কালিয়াচক নিয়ে সিনেমা টিনেমাও হয়েছে শুনেছি, আগামী দিনে চোপড়া নিয়ে হবে। নৈহাটিতে নির্দল প্রার্থী দাঁড়ানোয় তাকে হুমকি দিচ্ছে শাসন। তো নতুন কী আবার? নির্দল দাঁড়াক, বিজেপি দাঁড়াক, সবাই কিন্তু হুমকি দেবে। তৃণমূল কংগ্রেস তো গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করলে তারা হুমকি দিত না। জগদ্দলের তৃণমূল নেতা খুন, এখনও মূল আসামি এখনও অধরা। তো জগদ্দলে সেই কর্মীর পরিবার তো পুলিশের উপর বিশ্বাস রাখতে পারছে না। তারা চাইছে যে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত করুন, এনআইএ তদন্ত করুন। তো আমি পরিবারকে বলবো, আপনি আপনার মতো কোর্টে যান। আপনাকে সহযোগিতা করবেন? আমরা প্রয়োজনে সহযোগিতা করবো যদি তারা আমাদের সহযোগিতা চায়। আমরা চাই প্রত্যেকটি অন্যায়ের বিচার হোক। তৃণমূল কংগ্রেসেরও যদি কোনো কর্মী খুন হয় সেটাও ঠিক নয়। তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হতে হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের টাকা নিয়ে গণ্ডগোল তাদের মধ্যে। অশোক স্যার পরিবেশে দাঁড়াবেন, পরিবারের পাশে দাঁড়াবেন হাইকোর্টে? বা তারা যদি আমাদের সহযোগিতা চায় আমরা অবশ্যই সহযোগিতা করব। পরিবার যদি সহযোগিতা চায়, পরিবার, হ্যাঁ, যারা যে খুন হয়েছে তৃণমূল নেতা তার পরিবার যদি সহযোগিতা চায় অবশ্যই আমরা তার পাশে দাঁড়াবো। পাশাপাশি বিজেপির অর্জুন সিং, শুভেন্দু অধিকারী সহ 4 জন নেতাকে রাশিয়ান রাসায়নিক প্রয়োগ করে স্লো পয়জনিং করা হতে পারে বলে অর্জুন সিং যে সন্দেহ প্রকাশ করেছেন সে প্রসঙ্গে সুকান্ত মজুমদারের বিস্ফোরক দাবি। না, দেখুন, অর্জুন সিং এবং তার বাবা এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় হতে দেখেছে, অ্যাজ এ লিডার হিসেবে বড় হতে দেখেছে। তো অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে যত ভালোভাবে চেনে তত ভালোভাবে আমিও চিনি না, আপনিও চেনেন না। অতএব অর্জুন সিংয়ের মতো একজন সিজন পলিটিশিয়ান যিনি এতদিন বিধায়ক এবং সাংসদ ছিলেন, তিনি যখন এই কথা বলেছেন নিশ্চয়ই ওনার কাছে কোনো না কোনো ইনপুট আছে। কোনো ইনপুট ছাড়া এই ধরনের কথা তিনি বলবেন বলে মনে হয়। কোনো খবর আছে যে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছে, তিনি দিয়ে মারার চেষ্টা করা হবে হয়তো, সেই ধরনের ঘটনা বিজেপির প্রমুখ 4-5 জন নেতাকে। তৃণমূল কংগ্রেস পারে না এমন কোনো কাজ নেই, তৃণমূল কংগ্রেস সমস্ত কিছু করতে পারে। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।